সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও আমার ইউটিউব চ্যানেল গ্রাম্য জীবনের পক্ষ থেকে সবাইকে জানাই আদাব এবং নমস্কার। আজকে হরলিক্স সার প্রয়োগ করতেছি আমার করলা গাছে এবং মিষ্টি কুমড়ার গাছগুলোতে। করলার চারা লাগাইছিলাম কিছুদিন হয়। আজকে রাসায়নিক সার, অন্য সার প্রয়োগ না করে ইউটিউব চ্যানেল দেখে দেখলাম একটা হরলিক্স সার প্রয়োগ করলে নাকি অনেক উপকার আসে। তাই নিজেও চেষ্টা করে চিন্তা করলাম নিজেও একবার চেষ্টা করে দেখি যে হরলিক্স সারের উপকারিতা কি। হরলিক্স সারটা হচ্ছে আপনার সরিষার খৈল, টিএসপি, এরপর পটাশ সব কিছুর সংমিশ্রণে 5-7 দিন ভিজিয়ে রেখে যেদিন প্রয়োগ করবেন 2 ঘন্টা আগে একটু ইউরিয়া সার, সমপরিমাণ ইউরিয়া সার সংমিশ্রণে হরলিক্স সার তৈরি। তাই সবাই ইউটিউব চ্যানেলে দেখলাম প্রায় সবাই ব্যবহার করতেছে হরলিক্স সার। এই আমার এই করলা গাছগুলো এখন উপযুক্ত সময় রাসায়নিক সার প্রয়োগ করার। রোপণ করার সময় নিচে শুধু জৈব সার প্রয়োগ করেছিলাম, এখন উপযুক্ত সময় হয়ে গেছে রাসায়নিক সার। তাই রাসায়নিক সার প্রয়োগ না করে নিজে হরলিক্স সার প্রয়োগ করে ব্যবহার করতেছি। যদি এই হরলিক্স সার ব্যবহারের ক্ষেত্রে উপকারিতা হয় তাহলে অনেক ক্ষেত্রে খরচা কমে যাবে। এই দেখেন প্রত্যেকটা করলা গাছ গ্রোথ অনেক ভালো, অনেক কিছু গাছে করলা অলরেডি চলে আসছে। প্রায় এগুলো আগের লাগানো, আগের বলতে 1 মাস হবে এগুলার বয়স, আর এই ছোটগুলার বয়স 1 সপ্তাহ 10 দিন। হরলিক্স সার আমি প্রথমে 2 কেজি সরিষার খৈল নিয়ে 10 লিটার পানির মধ্যে 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম পটাশ মিলিত করে ভিজিয়ে রাখি প্রায় 10 দিনের মতো। 10 দিনের মতো আজকে সকালবেলা কিছু ইউরিয়া সার, 200 গ্রাম সমপরিমাণ ইউরিয়া সার, আর আমার নিজের ব্যক্তিগতভাবে 5 গ্রামের মতো হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। হিউমিক অ্যাসিড ব্যবহার করার কারণ হিউমিক অ্যাসিড দ্রুত ফল আসতে সাহায্য করে, তাই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করলাম। দেখা যাক ইউটিউব চ্যানেল দেখে যেই হরলিক্স সারটা প্রয়োগ করতেছি তার ফলাফল কি হয়। যদি ফলাফল ভালো হয়, সুফল হয়, তাইলে অনেক ক্ষেত্রে শুধু আমার না, সব কৃষকেরই খরচা অনেক ক্ষেত্রে কমে আসবে। দোয়া করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন যার যার অবস্থান থেকে এই করলাতে যাতে সফল হই। দেখেন সকালবেলা ওই মিষ্টি কুমড়াকে প্রয়োগ করেছি সকালবেলা, ওইটা আমি একা থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি চেষ্টা করি আমার এই ছোটোখাটো সবগুলাই, আমি আসলে এত বড় পরিসরের কৃষক না। আমার এই বাড়ির আঙ্গিনার আশেপাশে, বাড়ির এই পিছনের বাগানে যতটুকু জায়গা আছে ওই অতটুকু জায়গার মধ্যেই আমি কিছু না কিছু করার চেষ্টা করি। আর যদি সৃষ্টিকর্তা কৃপা হয় তাহলে ভবিষ্যতে হয়তো বা বড় পরিসরে করতে পারি। সৃষ্টিকর্তার আশীর্বাদের কৃপার পাশাপাশি আপনাদের সহযোগিতাও প্রয়োজন, তাই আমাকে একটু সহযোগিতা করবেন। আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি
ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।